আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, একটা টপিক নিয়ে। গতকাল রাতের টপিকটা ধানমন্ডি 32। তো আপনাদের কি মনে হয় গতকাল রাত্রে ছাত্র জনতা মিলে যে ধানমন্ডি 32 নাম্বার যে বাড়িটা, শেখ মুজিবের বাড়ি যেটা আর কি, বাড়িটাকে যে ভাঙা হলো, এটা কি সঠিক হলো? আমার মতে এটা কোনোভাবেই সঠিক ছিল না। কেন ছিল না? এই ধানমন্ডি 32 মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক কিছু বহন করে। হয়তো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে, তাই বলে ধানমন্ডি 32 বাড়িতে আগুন দেওয়াটা, বাড়িটা ভাঙচুর করা, এটা মোটেই সঠিক ছিল না। আপনারা জানেন এতে করে প্রতিহিংসা প্রতিহিংসা আরও বেড়ে গেল, এতে করে সহিংসতা আরও বেড়ে গেল, এতে করে দেশের ক্ষতি হলো, লাভ হলো না। আমরা স্বাধীন হয়েছি, হ্যাঁ স্বাধীনতা পেয়েছি। এই যে গত 5ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করলাম কিভাবে বলেন? এই যে আমরা ধানমন্ডি 32-এ আগুন দিলাম, ভাঙলাম, কি লাভ হলো বলেন? আমরা যদি পারতাম, যারা এই স্বৈর শাসকের সাথে যারা অপরাধী, যারা জড়িত আছে, তাদের ধরে এনে বিচার করতে, বা তাদের বাড়ি গিয়ে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে বিচার করতে, তাহলে ওইটা সঠিক ছিল। কিন্তু বাড়িঘর এইভাবে ভাঙা, বিশেষ করে এই বাড়িটি, মোটেও সঠিক ছিল না। ভাই, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার মতামত জানাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা ইন্ডিয়া থেকে যে বক্তৃতা দিচ্ছিল, নাশকতার যে পায়তারা করতে চাচ্ছিল, এটার জন্য আপনারা প্লাগ হাটে রাস্তাঘাট অবরোধ করুন। ইন্ডিয়ান এম্বাসি আছে, ইন্ডিয়ান এম্বাসির সামনে গিয়ে আপনারা প্লাগ হাটে প্রতিবাদ জানান যে কিভাবে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে এরকম বার্তা দেয়, ভিডিও বার্তা দেয়। এর সমস্ত দায়ভার ইন্ডিয়াকে নিতে হবে। আপনারা এগুলো করতে পারেন, কিন্তু এই ইতিহাসের অন্যতম নিদর্শন কিন্তু এই ধানমন্ডি 32 নাম্বার, এটা মোটেও ঠিক হয় না আমার মতে অন্তত। আপনারা কি ভেবে এটা করছেন জানি না, হয়তো আপনারাই ভালো জানেন, আপনারাই ভালো বুঝেন। তবে আমি আমার মতামত দিলাম, আমার মতে এটা সঠিক হয় না, কারণ অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। ক্ষমা করতে শিখেন, তবে ক্ষমা সবাইকে করা যায় না, এটা ঠিক, সবাইকে করবেন না। ওনাদের ধরেই না শাস্তি দেন, ওনাদের ধরে না শাস্তি দেন। বা দেশে যারা এখনো আছে, যারা এরকম স্বৈরশাসকের সাথে মিলে এরকম অপকর্ম চালাইছে, নিরীহ মানুষ মারছে, অনেক অনেক মানুষ মারছে, তাদের শাস্তি দেন, শাস্তির আওতায় আনেন। শাস্তি দেওয়ার জন্য আমাদের দেশে আইন আছে, বিচার আছে, আইনের আওতায় আনেন। কিন্তু 32 নম্বর বাড়ির সাথে কি, আপনাদের বাড়ি ভাইয়া কি লাভ হইল? এখানে কোনো বিচার পাইলাম আমরা? বাড়িতে যদি থাকতো ওনারা কেউ, তাহলে একটা কথা ছিল, কেউ নাই। এটা একটা অন্যতম একটা নিদর্শন, অন্যতম একটা শিল্প, শিল্প বলা যাবে না, মানে অন্যতম একটা ঐতিহ্যবাহী একটা বাড়ি। এটা মোটেও সঠিক হয় না, এতে প্রতিহিংসা অনেক বাড়বে। তো এগুলা বাদ দিয়া কিভাবে তারে দেশে ফিরে আনা যায়, দেশে ফিরে আনা শাস্তির মুখোমুখি করা যায়, সেই চিন্তা করেন সবাই। সেদিকে খেয়াল রাখেন, যারা দেশে এখনও, যারা আওয়ামী লীগের এই স্বৈরশাসকের সাথে জড়িত যারা ছিল, অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত যারা ছিল, তাদের ধরে বিচার করুন। বর্তমানে আমরা চাই তাদের সুষ্ঠু বিচার হোক। এইভাবে দেশে বিশৃঙ্খলা করার কোনো মানেই হয় না, এটার সাথে আমি একমত নই। আপনারা যা ভালো বুঝেছেন তাই করেছেন, জানি না কি মনে করে এটা করছেন। আমার কাছে এটা একটুও ভালো লাগেনি ভাই, জিনিসটা মানানসই না, এটা একটা মূর্খতার পরিচয়, এটা একটা মূর্খতার পরিচয়। যাই হোক,
অনেক বেশি বেশি কথা বলে ফেলাইছি, জানি অনেকে পছন্দ হবে না, অনেকে অনেক কিছু বলবেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি আমার মতামত জানাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।